নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ত্রিকোণমিতির 7 ক, খ এবং গ করব। আমাদের অঙ্কের অনুশীলন হচ্ছে 9.1 মানে 9-1 এর অঙ্ক, পেজ হচ্ছে 184। আজকে আমরা করব ত্রিকোণমিতির এই তিনটি অঙ্ক। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 7 ক বলছে sin a বাই cos a কে প্লাস cos a বাই sec a ইকুয়াল টু 1। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা এখন 7 ক করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লিখবে প্রথমেই প্রমাণ করতে হবে যে sin a বাই cos a প্লাস cos a বাই sec a ইকুয়াল টু 1। তাহলে সেখানে আমাদের এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড সমান sin a বাই cos a প্লাস cos a বাই sec a। সেখানে বন্ধুরা দেখো আমরা এখন কি করব, sin a ঠিক রাখবো, cos a সূত্র বসাবো। cos a সূত্র কি? cos a থিটা সমান 1 বাই sin থিটা। তাহলে এখানে যেটা আছে থিটা পরিবর্তে a বসবে প্লাস cos a ঠিক রাখবো, cos a কোনো সূত্র বসাবো না। sec এর সূত্র কি 1 বাই cos a। আমরা সব সময় অঙ্কে ত্রিকোণমিতির অঙ্কে বুদ্ধি খাটাবো, আমাদের অঙ্ক হচ্ছে মিলাতে হবে রাইট হ্যান্ড সাইডটা। তাহলে আমরা কি করলাম, দেখো শিক্ষার্থী বন্ধুরা, sin a কে 1 বাই sin a দ্বারা ভাগ, তাহলে কি sin a ডট a 1 বাই sin a ভাগ অবস্থায় আছে, তাহলে গুণ দিলে কি হবে, উল্টায় যাবে, উপরে sin a আসবে নিচে 1 আসবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু ক্লাস 9 10 পড়ি, আমাদের এই 1টা দেয়া লাগবে না। কারণ কি, sin a যখন উল্টায় যাবে, sin a যখন উল্টায় যাবে তখন 1 নিচে আসলে 1 দিয়ে যদি sin a কে আমরা ভাগ করি তাহলে sin a থাকবে প্লাস cos a ইনটু এই cos এর উপরে যাবে 1 নিচে আসবে। তাহলে কি cos a কে cos উপরে গেলে 1 যদি নিচে আসে 1 দিয়ে cos a কে ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে, শুধু cos a থাকবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, sin a গুণ করলে হবে sin স্কয়ার a প্লাস cos a কাজে গুণ করলে হবে কি cos স্কয়ার a। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে থিটার পরিবর্তে আছে a, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অঙ্কটা মিলে গেল। রুট। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 7 এর ক শেষ, এখন আমরা করব 7 এর খ। 7 এর খ। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি যদি 7 এর গ করি তাহলে অনেক বড় হয়ে যাবে, আমি তাহলে সেজন্য 7 এর ক আর খ এই ভিডিওতে রেখে পরের ভিডিওতে আমি 7 এর গটা করব। ঠিক আছে? তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, বোরিং লাগবে না। আচ্ছা, 7 এর খতে আমরা এখন লিখব প্রমাণ করতে হবে যে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের লেফট হ্যান্ড সাইড কি sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইকুয়াল টু 1। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্ক করে রেজাল্টটা আমাদের 1 নিয়ে আসতে হবে। তাহলে আমরা রেজাল্টটা নিয়ে আসি, লেফট হ্যান্ড সাইড সমান sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই আগের অঙ্কের মতো এই উপরেরটার কোনো কাজ করব না, উপরটা উপর লিখে রাখলাম, শুধু cos এর সূত্রটা বসাবো। cos এর সূত্র কি 1 বাই sec a মাইনাস tan a কোনো কাজ করব না, cot এর সূত্র বসাবো। cot এর সূত্র কি 1 বাই tan a। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সূত্রগুলো ভালো করে করবে, আমি এই সূত্রগুলো একদম প্রথম প্লেলিস্টের প্রথমেই পাবে, সেগুলো ভালো করে পড়বে। দেখো এখন এই sec কে 1 বাই sec দিয়ে ভাগ, এখন আমরা যদি ভাগ থাকলে গুণ দেই, গুণ দিলে হচ্ছে উল্টায়া যায়, এই sec এর উপরে যাবে 1 টা নিচে আসবে আগের অঙ্কের মতো। 1 দিয়ে যদি sec কে ভাগ করি তাহলে sec ই আসবে। বাচ্চাদের মতো আমাদের sec নিচে, আমি এইভাবে বলতেছি, sec এর উপরে থাকবে
নিচে 1 আসবে, এটা লেখা দরকার নেই। 1 দ্বারা যদি সেকে কে ভাগ করি তাহলে সেকেই আসবে, একবারে করে ফেলবো, একবারে করে ফেলবো সেকে মাইনাস 10 এ। সেখানে তোমরা এখানে ডটও দিতে পারো, গুণও দিতে পারো। আমি এই গুণটা প্রেফার করি না, গুণটা দিলে অঙ্কটা অসুন্দর লাগে। অনেকে অঙ্ক অনেক সারা গুণ দিয়ে করে অঙ্ক গুণ না, বাট এখানে দিবে এভাবে, এই 10 এটা উপরে যাবে, নিচে 1 লেখা লাগবে না, 1টা লেখা লাগবে না। সেকে সেকে গুণ করলে sec স্কয়ার a মাইনাস 10 এ 10 এ গুণ করলে 10 স্কয়ার a। ঠিক আছে বন্ধুরা, তাহলে কি হলো, একটা সূত্র চলে আসলো, sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি কি 1। তাহলে থিটার পরিবর্তে এখানে a আছে, obviously sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল টু 1 হবে। তাহলে রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লিখবা প্রুফ। ঠিক আছে বন্ধুরা, গণনা করে পরের ভিডিওতে পাবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, একদম টেনে টেনে অঙ্কগুলো দেখবে, তাহলে আশা করি তোমাদের অঙ্ক বুঝতে তেমন কষ্ট হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ওয়াশিংটন সুজন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। এই অঙ্কগুলো একদম ভিডিওগুলো টেনে টেনে ফুল ভিডিও দেখে দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং একটা খাতায় নোট করে রাখবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।